নীরব এলাকা কার্যকর নিয়ে জানাতে বিমানবন্দর এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। মৌমিতা, নীরব এলাকার ঘোষণা কার্যকর হচ্ছে না কেন? নাবিলা, আপনি জানেন যে গত ১ তারিখ থেকে আসলে এখানে নীরব এলাকা ঘোষণা দেওয়া হয়েছে এবং অনেকটা বলা চলে এটি একটি পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। ৭ তারিখ পর্যন্ত এই এয়ারপোর্ট এলাকা অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই পাশে, এখানে আমি এই মুহূর্তে আছি হোটেল লা মেরিডিয়ান সেটার সামনে, এবং এখান থেকে এয়ারপোর্ট পার হয়ে ওই পাশে স্কলাস্টিকার সামনে পর্যন্ত একটি পরীক্ষামূলক কার্যক্রমই বলা চলে পরিবেশ অধিদপ্তর চালাচ্ছে ঢাকাকে শব্দ দূষণ মুক্ত করতে। তারা যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় আগামী ৭ তারিখ থেকে ১০টি এলাকায় আসলে এই কার্যক্রম চলবে। তবে এখানে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে মানুষের ভেতরে আসলে সচেতনতার ব্যাপক অভাব রয়েছে, ফলে তারা চেষ্টা করেও চালকদেরকে সেভাবে মানাতে পারছেন না। তবে লোকাল বাস যেগুলো আছে, যারা সবসময় ঢাকার এই রাজধানীতে চলাফেরা করে, তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা বলছেন যে এই এলাকায় তারা অনেকটাই আসলে এই নিয়ম মেনে চলছেন। তবে ব্যক্তিগত যে সমস্ত যানবাহন আছে, প্রাইভেট কার, বিশেষ করে মোটর সাইকেল এবং দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, তাদেরকে আসলে কোনোভাবেই এই কার্যক্রমের আওতায় আনা যাচ্ছে না। তবে স্বেচ্ছাসেবকরা বলছেন যে প্রথম দিকে যতটা খারাপ অবস্থা ছিল, বরং মানুষের ভেতরে একটু একটু সচেতনতা বাড়ছে। সেই জায়গা থেকে তারা প্রত্যাশা করছেন এই সচেতনতামূলক কার্যক্রম যদি চালিয়ে যাওয়া যায় এবং ভবিষ্যতে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, তাহলে হয়তো এই নির্দেশ কার্যকর হবে।